হ্যালো এভরিওয়ান, শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের প্রিপারেশন কেমন চলছে? আশা করি ভালো। ইংলিশ নিয়ে তো সবার মনে একটু ভয় থাকেই, তো সেই ভয় কাটানোর জন্য অবশ্যই মক টেস্ট দিতে হবে এবং কোশ্চেন আনসার অ্যানালাইজ করতে হবে। এক্সামে ঠিক যেমন কোশ্চেন আসে তার উপরে বেস করে এই মক টেস্ট সেটটা তৈরি করা হয়েছে। প্রতিটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। অবশ্যই স্কোর কমেন্ট করতে ভুলবে না, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। ফার্স্ট কোশ্চেন, ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস দ্য অপোজিট অফ ডেঞ্জারাস। অর্থাৎ ডেঞ্জারাস শব্দের অপোজিট শব্দ কী হবে? ট্রিভেল, কোয়াইট, সেফ, জেন্টাল। যদি এক্সামে সত্যি সত্যি পাস করতে চাও তো কোনো রকম সিটিং ছাড়াই আনসার করবে। রাইট অ্যান্সার সেফ, নিরাপদ। বাকি যে তিনটে অপশান আছে এখানে ফার্স্ট অপশানে ট্রিভেল ছিল। ট্রিভেল শব্দের অর্থ ভয়ানক, কোয়াইট শান্ত, আর জেন্টাল কোমল। তো ডেঞ্জারাস শব্দের অর্থ ছিল বিপজ্জনক, তো বিপজ্জনকের বিপরীত শব্দ নিরাপদ হবে। সেকেন্ড কোশ্চেন, রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশানস বিলো। অর্থাৎ এখানে যে শব্দটি মিসিং আছে সেটা অপশান থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। এ লিস্ট অফ ড্যাশ ক্যান্ডিডেটস ফর দ্য অ্যাডমিশন টেস্ট হ্যাজ বিন পুট আপ অন দ্য নোটিশ বোর্ড। রাইট অ্যান্সার এলিজিবল, যোগ্য। অর্থাৎ যোগ্য ক্যান্ডিডেটদের নামই নোটিশ বোর্ডে দেখানো হয়েছে। থার্ড কোশ্চেন, ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এ বয় হু ফ্রাইটেন্স উইকার বয়েজ। এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। অপশান এ ট্রাম্প, অপশান বি বুলি, অপশান সি হিপোক্রিট, অপশান ডি ট্রেসপাসার। রাইট অ্যান্সার বুলি, তর্জন করা। চলো কোশ্চেনের মানে দেখা যাক। এ বয় হু ফ্রাইটেন্স উইকার বয়েজ, অর্থাৎ যে বালক অন্য দুর্বল বালকদেরকে ভয় দেখায় তাকে কি বলা হয়? ট্রাম্প। ট্রাম্প শব্দের অর্থ ভবঘুরে লোক, ভবঘুরে লোক বলা হয় না। বুলি, তর্জন করা অর্থাৎ জ্বালাতন করা। হিপোক্রিট, হিপোক্রিট শব্দের অর্থ ভণ্ড। ট্রেসপাসার, ট্রেসপাসার অনধিকার প্রবেশকারী, অর্থাৎ যারা অনুমতি ছাড়াই কোথাও প্রবেশ করে থাকে, যেমন বিড়াল। বিড়াল কিন্তু আমাদের বাড়িতে কখনো অনুমতি নিয়ে প্রবেশ করে না। উইদাউট পারমিশন বিড়াল সব জায়গায় প্রবেশ করে। নেক্সট কোশ্চেন, চুজ দ্য রাইট টেন্স অফ দ্য ফলোয়িং ভার্বস। সঠিক টেন্সটাকে অপশান থেকে বেছে নিতে হবে। দ্য বিল্ডার্স ড্যাশ দ্য রুফ বাই টুইসডে। অপশান এ উইল হ্যাভ ফিনিশড, অপশান বি উইল ফিনিশ, অপশান সি হ্যাভ ফিনিশড, অপশান ডি উইল বি ফিনিশিং। রাইট অ্যান্সার উইল হ্যাভ ফিনিশড, ফিউচার পারফেক্ট টেন্সে হবে। কেন হবে সেটা জানতে হবে। কোশ্চেনে কি বলেছে? দ্য বিল্ডার্স ড্যাশ দ্য রুফ বাই টুইসডে। তো এখানে কোশ্চেনের মানে থেকে এটাই বোঝা যাচ্ছে যে নির্মাতারা ছাদের কাজ মঙ্গলবার আসার আগে শেষ করবে। অর্থাৎ এখানে দুটো জিনিস হচ্ছে, মানে ছাদের কাজ শেষ হবে মঙ্গলবার আসার আগে। তো ফিউচার পারফেক্ট টেন্সেই একমাত্র যে কোনো দুটো কাজ একসাথে হয়, কিন্তু একটা কাজ ঘটার পূর্বে আর একটা কাজ শেষ হয়। তো এখানে সেটাই বোঝাচ্ছে মঙ্গলবার আসার আগে ছাদের কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, তো ছাদের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে মঙ্গলবার আসছে। তো এটা ফিউচার পারফেক্ট টেন্সে হবে। আর ফিউচার পারফেক্ট টেন্স অনুযায়ী কী হবে? উইল হ্যাভ ফিনিশড। নেক্সট কোশ্চেন, ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন সেন্স কি বলেছে? দে সেইড উই আর হ্যাপি। তো আনসার কি হবে? দে সেইড উই আর হ্যাপি, অপশান এ। অপশান বি দে সেইড দ্যাট দে ওয়ার হ্যাপি, অপশান সি উই সেইড দ্যাট উই আর হ্যাপি, অপশান ডি দে সেইড দ্যাট দে ওয়ান্ট টু বি হ্যাপি। রাইট অ্যান্সার দে সেইড দ্যাট দে ওয়ার হ্যাপি হবে। ন্যারেশন সেন্স করার সময় সর্বপ্রথম আগে বাক্য আইডেন্টিফাই করতে হবে কোন সেন্টেন্সে আছে। তো এখানে যে বাক্যটা আছে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। তারপর দেখতে হবে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ।
তো এখানে যে রিপোর্টেড স্পিচ আছে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তারপর চেঞ্জ করার সময় যদি রিপোর্টেড ভার্বে সেইড থাকে তাহলে সেইড হবে, সেইড টু থাকলে টোল্ড হবে, আর লিঙ্কার অর্থাৎ এই যে কমা ডাবল ইনভার্টেড কমা আছে তার পরিবর্তে দ্যাট বসবে। তো আমরা একইভাবে দেকে দে বসিয়েছি, তারপর সেইড আছে তো সেইডের পরিবর্তে সেইড বসেছে, লিঙ্কার দ্যাট বসিয়েছি। আর এপাশে যে রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট ইনডিফিনাইটে ছিল, তো প্রেজেন্ট ইনডিফিনাইটে যদি রিপোর্টেড স্পিচ থাকে তাহলে চেঞ্জ করার সময় সেটা পাস্ট ইনডিফিনাইট হবে, তার জন্য আমরা পাস্ট ইনডিফিনাইটে বসিয়েছি। পাস্ট ইনডিফিনাইটের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। তো এই স্ট্রাকচার অনুযায়ী আমরা লিঙ্কারের পরে দে বসিয়েছি, কিন্তু আগে তো আমাদের সাবজেক্ট উই ছিল, তাহলে দে কেন বসিয়েছি এটা বুঝতে হবে। দে সেইড, তারা বলল যে উই আর হ্যাপি, আমরা খুশি, তাহলে এই আমরা খুশিটা কারা? তারা নিজেরা, তার জন্য আমরা উই সাবজেক্টটাকে দে বসিয়েছি। আর তারপর ওয়ার কেন বসেছে? এখানে তো স্ট্রাকচারে সাবজেক্ট প্লাস ভার্ব টু ছিল, তাহলে ওয়ার কেন বসলো? যেহেতু আগে আর ছিল, ওটা প্রেজেন্ট ইনডিফিনাইটে ছিল, আর এবার চেঞ্জ করার সময় পাস্ট ইনডিফিনাইটে হয়েছে। তো পাস্ট ইনডিফিনাইটে অজ বা ওয়ার আসে যখন কর্তা স্বয়ং কোনো কিছু, সেক্ষেত্রে কর্তার সাথে বি ভার্ব বসে। আচ্ছা, পাস্ট ইনডিফিনাইটে তো বি ভার্ব অজ বা ওয়ার দুটোই পাস্ট ইনডিফিনাইটের বি ভার্ব, তাহলে অজ না বসে ওয়ার কেন বসলো এটা বুঝতে হবে। অজ বা ওয়ারের মধ্যে যখন কর্তা সিঙ্গেল হয় অর্থাৎ সিঙ্গুলার হয়, সেই সমস্ত সিঙ্গেল ব্যক্তিদের ক্ষেত্রে বা সিঙ্গেল জিনিসের ক্ষেত্রে অজ বসে, আর সিঙ্গেল বাদে প্লুরাল যত প্রকার প্লুরাল নাম্বার থাকে তাদের সাথে ওয়ার বসে। ইংলিশ গ্রামারের মধ্যে ন্যারেশন সেন্স খুবই সহজ যদি স্ট্রাকচারগুলো সঠিকভাবে জানা যায় এবং বোঝা যায়। তো আমাদের অনেকেরই মনে হয় ন্যারেশন সেন্স খুবই কঠিন, মাথায় ঢুকবে না বা মনে রাখতে পারবো না, তার জন্য আমরা এটাকে এড়িয়ে যাই, কিন্তু ব্যাপারটা আদৌ সেরকম নয়। যদি তোমরা খুব সহজেই ন্যারেশন সেন্স বুঝতে চাও বা জানতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করব। নেক্সট কোশ্চেন, প্রিপোজিশন লিখতে হবে। হি ওয়াজ সাকসেসফুল ড্যাশ কমপ্লিটিং দ্য জব উইদিন 4 days। তো ড্যাশে কী হবে? অপশান এ 1, অপশান বি ইন, অপশান সি উইথ, অপশান ডি অফ। কার কটা আনসার ঠিক হলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এক্সামের তো আর বেশি দেরি নেই, তো হাতে যে কটা দিন টাইম আছে অবশ্যই ভালো করে প্রিপারেশান নিও, কারণ সময় একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। রাইট অ্যান্সার ইন প্রিপোজিশন তখন ব্যবহার করা হয় যখন কোনো কিছুর মধ্যে বোঝায়। তো এখানে বলা হয়েছে হি ওয়াজ সাকসেসফুলি ড্যাশ কমপ্লিটিং দ্য জব উইদিন 4 days, মানে তিনি সাফল্যতার সাথে 4 দিনের মধ্যে কাজটি সম্পূর্ণ করেছে। তো যেহেতু মধ্যে বুঝিয়েছে তার জন্য প্রিপোজিশন ইন বসবে। নেক্সট কোশ্চেন, সেম মিনিং অ্যাজ কমেন্টস, অর্থাৎ কমেন্টস শব্দের সিনোনিমস লিখতে হবে। অপশান এ অ্যানাউন্স, অপশান বি কমেন্ট, অপশান সি বিগিন, অপশান ডি কমেন্ট। রাইট অ্যান্সার বিগিন শব্দের অর্থ শুরু করা, আর কমেন্ট শব্দের অর্থ শুরু করা, যেহেতু সিনোনিমস বলেছিল তার মানে দুটো শব্দের একই মানে হবে। তো রাইট অ্যান্সার বিগিন। নেক্সট কোশ্চেন, রাইট ইডিয়ম চুজ করে শূন্যস্থান পূরণ করতে হবে। তো চলো কোশ্চেনে কি বলেছে দেখে নেওয়া যাক। হোয়েন দীপক কুড নট সলভ দ্য প্রবলেম হি ডিসাইড টু গিভ ড্যাশ। অপশান এ অফ, অপশান বি আপ, অপশান সি আউট, অপশান ডি ব্যাক। রাইট অ্যান্সার আপ হবে, কারণ গিভ আপ মানে পরিত্যাগ করা। তো কোশ্চেনে কি বলেছে, হোয়েন দীপক কুড নট সলভ দ্য প্রবলেম, যখন দীপক সমস্যার সমাধান করতে পারলো না, হি ডিসাইড সে ঠিক করলো, টু গিভ আপ মানে সে সেটা ছেড়ে দেবে অর্থাৎ গিভ আপ করে দেবে। নেক্সট কোশ্চেন, রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশানস বিলো, অর্থাৎ মিসিং ওয়ার্ডটা অপশান থেকে খুঁজে নিয়ে বসাতে হবে। The man was so dash that he believed that God himself had drunk the milk offered.
রাইট অ্যান্সার ক্রেডিউলাস, বিশ্বাসপ্রবণ। নেক্সট কোশ্চেন, চুজ দ্য কারেক্ট ফর্ম of the verb from the options given below. He rushed to the hospital after he dashed the news. Option A, has heard. Option B, has been heard. Option C, has been hearing. Option D, had heard. রাইট অ্যান্সার হ্যাড হেয়ার্ড। এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। তো পাস্ট পারফেক্ট টেন্সে অতীতের দুটি কাজকে বোঝানো হয়, যেখানে একটি কাজ আগে ঘটবে আর তারপরে আরেকটি কাজ ঘটবে। অর্থাৎ যে কাজটি অধিকতর অতীত সেটা পাস্ট পারফেক্ট হবে, আর যেটা তার পরে ঘটবে সেটা পাস্ট ইনডিফিনাইট হবে। এখানে হি রাশ টু দ্য হসপিটাল, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, মানে হি রাশ টু দ্য হসপিটাল মানে সে হসপিটালে দৌড়ে গিয়েছিল। আফটার হি হ্যাড হেয়ার্ড দ্য নিউজ মানে সে খবর শুনেছিল তারপরে দৌড়ে গিয়েছিল। তো সে আগে খবর শুনেছিল তারপরে দৌড়ে গিয়েছিল, তো যেহেতু আগে খবর শুনেছে তার জন্য হি হ্যাড হেয়ার্ড দ্য নিউজ এটা ফার্স্ট পারফেক্ট টেন্স। আর হি রাশ টু দ্য হসপিটাল মানে খবর শোনার পরে সে হসপিটালে গেছে, তো এই ফার্স্ট পার্টটা পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আর নেক্সট পার্টের জন্য অবশ্যই ওয়েট করো, খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট আপলোড করব। আর সবাইকে শুভ দীপাবলি, খুব ভালোভাবে এনজয় করো আজকে দিনটা। আর তারপরে সামনেই তো পরীক্ষা, তো পরীক্ষার জন্য প্রিপেয়ার হও, কারণ সময় একবার চলে গেলে আর আসে না।